আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। তো আজকের বিষয় ড্রয়িং দেখে কিভাবে আপনারা কাজ করবেন। তো বিশেষ করে অনেক ভালো ভালো মিস্ত্রি আছেন যে ভাইয়েরা ড্রয়িংটা বুঝতে পারেন না, শুধু ভিডিওটা তাদের জন্য, প্লাস যে ভাইয়েরা ফোরম্যানি করেন তাদেরও অনেক হেল্পফুল হবে। তো যদি হেল্প না মনে করেন তাহলে স্কিপ করতে পারেন, আর যদি মনে করেন যে হেল্প হবে তাহলে ভিডিওটা দেখতে পারেন। আমি কিন্তু প্র্যাকটিক্যাল সহ ভিডিও দেখাই, যেগুলো ভিডিও দেখে সব প্র্যাকটিক্যাল সহ। তো আমি কিভাবে একদম প্র্যাকটিক্যাল দেখাই। তো বিষয় হলো আমাদের এই ডিজাইন দেখে কিভাবে আমরা রড কাটিং করব। তো যে কোনো আপনার মনে করেন আপনি যদি 5 তলা বা 10 তলা বা ডুপ্লেক্স বাড়ি, যে বাড়িরই আপনি কাজ করতে চান তাহলে কিন্তু এই ডিজাইন থাকে, মানে ড্রয়িং ড্রয়িং থাকে। তো এর অনুযায়ী কাজ করতে হলে অবশ্যই এটা আপনার শিখতে হবে। তো আমি একদম হাতে কলমে শিক্ষা দেই ভিডিওর মাধ্যমে, একদম প্র্যাকটিক্যালি দেখাই আমি। তো বিষয়টা হলো কিভাবে ডিজাইন ধরতে হবে, দিক নির্দেশনা এটা জানতে হবে। এটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আপনি দিক নির্দেশনা করবেন, কিভাবে দিক ঠিক করবেন, তারপরে আপনার কিন্তু ডিজাইন শিখতে হবে। তো আমার আগের ভিডিওতে দেওয়া আছে, কথা না বাড়িয়ে শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কাটিং করব F1 এর আমি রড কাটিং করব। তো এটা দেখতে হলে দেখেন ফুটিং লেআউট প্ল্যান, এই যে লেখা আছে ফুটিং লেআউট প্ল্যান। তো এই ফুটিং লেআউট প্ল্যানে যাবেন, যাওয়ার পরে আপনি এই সব বেসের দেখতে পাবেন, যে এই যে দেখতে পাচ্ছেন F1, F3, F2, F6, 5। তো আপনি যেইটা মানে আপনি কাটিং করবেন সেইটাতে যে আপনি দেখবেন। তো আমার ডিজাইনের সঙ্গে আপনি মিলাতেও পারেন অন্য ডিজাইন, কিন্তু সেম একই কাজ হবে। তো কিভাবে কাটবেন এটা দেখাচ্ছি আমি মূলত। এই যে F1 এর আমি কাটিং করব। তো F1 বেস কোথায়, এটার মূল মাপ আমি যখন দেখতে যাব, তো সব ডিজাইনের এরকম দেওয়া থাকে না। দেখা যাচ্ছে কতক ডিজাইনে শুধু F1 দেওয়া থাকে, মাপ দেওয়া নাই। ডিজাইন অনেক রকম হয়। তো আপনাদেরকে আমি যেভাবে বোঝাচ্ছি এভাবে বুঝতে পারলে সব ডিজাইন একই রকম, পানির মতো পরিষ্কার লাগবে আপনাদের। সেটা হলো F1। তো F1 আমরা যাইতেছি কোথায়, এই যে আমরা F1 ফুটিং শিডিউল, এই যে ফুটিং শিডিউল পাতায় দেখেন ফুটিং শিডিউল আমার লেখা আছে। তো ফুটিং শিডিউলে গেলে আপনি পাওয়া যাচ্ছেন F1, এই যে প্রথমে আছে F1। আপনার ব্যাস হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 3 ইঞ্চি। এই যে 7 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 3 ইঞ্চি ব্যাস। আর এটা রড প্লেস করা হয়েছে 4.5 সিসি, মানে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি পরপর। এই যে লং সেকশন, সরি, এই যে লং সেকশন 4.5 ইঞ্চি, শর্ট সেকশন 4.5 ইঞ্চি। তো আমরা লং রড, অর্থাৎ যেটা আমার লম্বা রড কাটা পড়বে, সেটা হবে কিন্তু আমার 7 ফিট 6, আর 7 ফিট 3 হবে আমার শর্ট। আর আরেকটা বিষয় সেটা হলো, এটা কিন্তু আমার মূল ব্যাসের মাপ। এখান থেকে আপনার কিন্তু এই যে ডিজাইনে যে দেওয়া আছে 3 ইঞ্চি ক্লিয়ার কভারিং, এই যে দেখতে পাচ্ছেন এই যে 3 ইঞ্চি ক্লিয়ার কভারিং। হ্যাঁ, এক এক ডিজাইনে এক এক সাইডে দেওয়া থাকতে পারে এই ক্লিয়ার কভারিং সম্পর্কে। তো প্রত্যেকটা ব্যাসের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 3 ইঞ্চি ক্লিয়ার কভারিং থাকে। তো আপনার এই বিষয়টা বুঝতে হবে যে আমার ব্যাস থেকে 3 3 6 ইঞ্চি বাদ দিতে হবে। আপনার 6 ইঞ্চি বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে রড কাটিং করতে হবে। তো আমার ব্যাস আছে এখানে কত, দেখা যাচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। তো যদি আমি 6 ইঞ্চি বাদ দিই, ক্লিয়ার কভারিং 6 ইঞ্চি বাদ, তাহলে আমার মূলত মাপ হবে 7 ফিট। তো আমি লং সেকশন কাটিং করব সাত 7 ফিট, যদি মাটাম না থাকে। আর যদি মাটাম থাকে তাহলে আপনার অ্যাড করতে হবে। দেখা যাচ্ছে 6 ইঞ্চি মাটাম হলে ওইটা অ্যাড করতে হবে। আর যদি 5 ইঞ্চি মাটাম হয়, ওইটা ডিজাইনের ক্ষেত্রে যদি মাটাম থাকে তাহলে অ্যাড করতে হবে, আর যদি মাটাম না থাকে কোনো অ্যাড করতে হবে না। আর এই যে শর্ট সেকশনও সেম, এই যে 7 ফিট 3 ইঞ্চি, 3 ইঞ্চি 7 ফিট 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মাইনাস করলে হয় হলো 6 ফিট 9 ইঞ্চি। আর আমার কিন্তু এই বেসে মাটাম আছে, যার কারণে আমার মাটাম আছে কয় ইঞ্চি, এই যে আমার মাটাম আছে কিন্তু 6 ইঞ্চি মাটাম আছে। এই যে 6 ইঞ্চি মাটাম দেখতে পাচ্ছেন, এই যে অন টপ অফ 6 ইঞ্চি মাটাম। তো 6 ইঞ্চি মাটাম আছে, তাহলে আমার 6 ইঞ্চি মাটাম হলে আমার কিন্তু অ্যাড করতে হচ্ছে, এখানে আমার রড অ্যাড করতে হচ্ছে হলো 7 ফিট 6 ইঞ্চি জায়গার। যদি আমি
5 ইঞ্চি অ্যাড করে, আমি 5 ইঞ্চি অ্যাড করছি কারণ রড টানলে 1 ইঞ্চি বড় হয়। তো আমি 5 ইঞ্চি অ্যাড করে এটা আমি 7 ফিট 11 ইঞ্চি, 1 ইঞ্চি কম 8 ফিট রড এটা আমি কাটিং করব। আর 7 ফিট 3 ইঞ্চির সঙ্গে আরো 5 ইঞ্চি অ্যাড করলে 7 ফিট 8 ইঞ্চি হয়। তো 7 ফিট, সরি, হ্যাঁ 8 ইঞ্চি হয়। তো 7 ফিট 8 ইঞ্চি আমি একটা রড কাটবো আর একটা কাটবো 1 ইঞ্চি কম 8 ফিট। তো অলরেডি আমার কাটা হয়ে গেছে রড, দেখতে পাচ্ছেন। এটা আমি কাটিং করছি হলো শর্ট শর্ট সেকশন, এটা আমি কাটিং করছি দেখতে পাচ্ছেন। এই যে এই যে 92 ইঞ্চি, হ্যাঁ। আর এটা আমি কাটিং করছি এই যে 1 ইঞ্চি কম 8 ফিট। তো এটা আপনি কিভাবে বুঝতে পারবেন আমি বুঝাচ্ছি, সেটা হলো এই যে আমার এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লং রিবার বটম বার, এটা আমার কিন্তু এটা আমার নিচের রড, লং সেকশন নিচে হয় যে 4 ইঞ্চি পর পর। আর এটা শর্ট রিবার, মানে এটাও এটা আমার উপরের রড 4 ইঞ্চি পর পর। তো এখানে কিন্তু আমার রড কয় পিস হবে এটা জানতে হলো প্রথমত দুইটা রড আমরা কাটিং করে নিলাম, নেওয়ার পরে কি করছি, এই দেখেন আমি 4.5 ইঞ্চি পর পর দাগিয়ে নিয়েছি। এই যে 4.5, 9, 13.5 আমার, এই যে এটাও মানে উপরের জালিরও যেরকম আমার 4.5 ইঞ্চি আছে, নিচ মানে উপরের লেয়ারও যেরকম আছে, জালি একটাই, উপরের লেয়ার আর নিচ লেয়ার আপনার শর্ট সেকশন এবং লং সেকশন। তো দেখতেই পেলেন, এভাবে কাটিং করার পরে আপনারা কিন্তু দাগ গুনবেন, এই যে কয়টা দাগ হয় এটা কিন্তু গুনবেন। গোনার পরে এটা কিন্তু ছোট রডের নিচে থাকে বড় রড, তো ছোট ছোট রড যেই কটা দাগ হবে সেই কয় পিস কাটবেন আপনি এই বড় রড, আর এই বড় রডের গায়ে যে কটা দাগ হবে সেই কয় পিস কাটবেন ছোট রড। তাহলে কিন্তু রড কাটিং শিখে ফেললেন। আমি প্রথমে বলছি প্র্যাকটিক্যাল সহ আমি কাজ দেখাই। যদি এই ভিডিও না বুঝতে পারেন তাহলে আর কোনো ভিডিও আপনি বুঝতে পারবেন না। আর বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি বুঝতে না পারেন আপনি দেখতে পাচ্ছেন আমার নাম্বার সামনে দিয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাতে কন্ট্যাক্ট করেও আপনি শিখতে পারেন আমার কাছ থেকে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।